বাংলাদেশ থেকে এত দূরে থাকার পরে আমি ভাবতাম আমি কখনো স্বাদ খেতে পারবো না, বাট আমার ফ্রেন্ড সোমা আমাকে আমার প্রথম স্বাদটা দিয়েছিল, যেটা 5 মাসে হয়। সে সকাল থেকে বাজার সাজার রান্না বান্না করেও আমাকে স্বাদ দিয়েছিল। আমার আরেকজন ফ্রেন্ড অর্জমা, ও এসে ডেকোরেশনটা করেছিল অ্যান্ড আমরা ওকে লিটল বিট হেল্প করেছিলাম, নট আ লট। তারপর বাংলাদেশি নিয়ম মতে আমি আমার স্বাদ শুরু করেছিলাম। আমার শাশুড়ি আমাকে টাইম অ্যান্ড অল এভরিথিং লিখে দিয়েছিল যে কোন টাইমে খেতে হবে, কোন টাইমে কি করতে হবে। সো আমরা ওটাই মেনটেন করার ট্রাই করেছি। এইখানে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, 5 রকমের তরকারি, 5 রকমের ভাজা, সব কিছুই আমাকে দেওয়া হয়েছিল। তারপর একটা ক্ষীর খেতে হয়, ওটাও ওরা করেছিল অ্যান্ড একজন একজন করে সবাই মিলে আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। ডেজিয়া টুক অনেক এক্সাইটেড ছিল আমার সাথে খাবে বলে, বাট দে আর নট অ্যালাউড। অনেস্টলি আমি কখনো ভাবতে পারিনি কানাডায় বসে আমি এরকম একটা সাধারণ অনুষ্ঠান করতে পারবো, বাট আমার ফ্রেন্ডসদের জন্য এটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড আমি জানি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, অ্যান্ড আই লাভ ইউ গাইজ আ লট। থ্যাংক ইউ সো মাচ।